তরুণ প্রজন্মকে আমি বলছি, কারণ আমার নবীর সামনে তো, সাহাবাদের সামনে তো নবীজি ছিলেন, যেখানে নবী আছেন সেখানে আর শয়তান কোত্থেকে আসবে? কিন্তু এখন আমাদের সামনে নবীজি জাহিরি হায়াতে নাই, কিন্তু আমাদেরকে বহু শয়তানের সাথে যুদ্ধ করে সকালবেলা থেকে রাত পর্যন্ত ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, টিকটক, বাইক, আইফোন, সব শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে ফজরের নামাজে যেতে হয়, আমাদেরকে জোহরের নামাজে যেতে হয়, আমাদেরকে আসরের নামাজে যেতে হয়। আমার নবী বলেছেন, রাজানা মিন জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবর। বদর যুদ্ধ শেষ করে আসার সময় নবীজি বলছেন, আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, বদর যদি ছোট যুদ্ধ হয় তাহলে পৃথিবীতে বড় যুদ্ধ কোনটা হবে? যেই বদর না হলে ইসলাম হতো না, যেই বদরে না জিতলে আজকে মুসলমান থাকতো না। নবীজি বলছেন, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের অন্তরের সাথে জিহাদ। ঠিক কিনা কথা বলেন? বস, আমরা নিজের অন্তরের সাথে জিহাদ করব, প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। মনে রাখতে হবে, টুনাইট ইজ দ্য লাস্ট নাইট অফ আওয়ার লাইফ। আজকে রাত আমাদের জীবনের শেষ রাত। আগামীকাল বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। আজকেই তওবা করুন, আজকেই প্রস্তুতি নিন, এখন সিদ্ধান্ত নিন। আপনি কোথায় আছেন আপনি জানেন। অ্যাজ এ বিজনেসম্যান আপনি কোন জায়গায় আছেন? অ্যাজ এ আমি আর বলছি না, আপনি যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে ফেরত আসুন, তাকওয়ার পথে আসুন, আল্লাহর পথে আসুন, নবীর পথে আসুন, কোরআনের পথে আসুন, সুন্নাহর পথে আসুন। ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আমরা যদি একটু আল্লাহকে দেখাতে পারি, আল্লাহ হাজার রকম বাতিলের বিরুদ্ধে, হাজার রকম প্ররোচনার বিরুদ্ধে যুদ্ধ করে ফজরের নামাজে গিয়েছিলাম, জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন। নবীর মুহাব্বত অন্তরে রাখবেন, নবীর মুহাব্বত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না।